অবশেষে চালু হলো মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল এবং কোন কোন রিক্রুটিং এজেন্সি এবং কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবেন সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনার এই ওয়েবসাইটে। তো অবশেষে 25টি এজেন্সি, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ধারিত যে সকল এজেন্সি আছে তাদের মধ্যে 25টি এজেন্সি বাছাই করা হয়েছে এবং 21টি মেডিকেল সেন্টার বাছাই করা হয়েছে। অবশেষে খুলে গেল মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল সেন্টার উন্মুক্ত হলো। তো কিভাবে দেখবেন কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারবেন এবং কিভাবে দেখবেন সেই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আমি কিছু কথা বলে নেই। মূলত কথা হচ্ছে, ইউটিউবে অনেকেই ভিডিও বানায়, এই সপ্তাহে মেডিকেল শুরু হবে, ওই সপ্তাহে মেডিকেল শুরু হবে, আজ কলিং ভিসা খুলে গেল, অমুক দিন কলিং ভিসা খুলে গেল, কলিং ভিসা বন্ধ হয়ে গেল, এমন নানান গুজব, নানান এরকম। এই যে আমি ভিডিওর শুরুতে বললাম না যে এজেন্সির লিস্ট এবং মেডিকেলের সেন্টারের চূড়ান্ত লিস্ট চলে এসেছে, এরকম ভুয়া তথ্য অনেকেই দিচ্ছে। কিন্তু বাস্তবতা আসলে ভাই, এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোনো আপডেট মালয়েশিয়া এজেন্সি বা মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলের জন্য কোনো আপডেট কোনো কিছুই করা হয়নি। এখন পর্যন্ত যেরকম আগে ছিল সেরকম পর্যন্তই আছে, কোনো কাজ আগায়নি। আচ্ছা, মূলত কথা হচ্ছে, আমি এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে মালয়েশিয়া কলিং ভিসা এত সহজে ওপেন হচ্ছে না। আমি এটাও বলেছিলাম ওই ভিডিওতে যে যারা বলেছিল যে এই সপ্তাহের মধ্যে মেডিকেল শুরু হবে, এই সপ্তাহের মধ্যে মেডিকেল শুরু হবে, আমি বলেছিলাম যে কখনোই সম্ভব না, এই সপ্তাহে মেডিকেল কখনোই সম্ভব না। আচ্ছা, মূলত কথা, মালয়েশিয়া কলিং ভিসা কেন খুলছে না? মালয়েশিয়া কলিং ভিসা না খোলার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট। আসলে সিন্ডিকেট ছাড়া কেউ চাইবে না যে মালয়েশিয়া কলিং ভিসাটা খুলুক। সবাই সিন্ডিকেটের জন্যই অপেক্ষা করছে। যদি ভাই এই সিন্ডিকেটটি বন্ধ না করে যদি সিন্ডিকেট উন্মুক্ত করে দিত, উন্মুক্ত করে যদি মালয়েশিয়া বলতো যে ঘোষণা দিত যে মালয়েশিয়া খুলে যাবে বা খুলে দিলাম, দেখতেন এতদিনে মানুষ মালয়েশিয়াতে গিয়ে অলরেডি ভালো একটা অ্যামাউন্ট তাদের ফ্যামিলির কাছে পাঠাতে পারছে এবং খুবই সুখে শান্তিতে আছে। সিন্ডিকেট স্বচ্ছতা করতে গিয়ে এই জটিলতা, তারপরেও সিন্ডিকেট ভাঙতে পারবে না আমার যেটা মনে হচ্ছে। ইতিমধ্যে কিছু এজেন্সি, কিছু দালাল, তারা অলরেডি ওত পেতে বসে আছে যে আপনাদের আমাদের মতো গরিব কিছু মানুষদের, মেহনতি মানুষদের মানে খুব তাদের একটা চারা বানিয়ে তাদের আমাদের কাজে লাগিয়ে তারা ভালো চলবে এবং ঠকাবে, প্রতারণার শিকার করবে, এরকম আশায় তারা বসে আছে। অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক ভাই, দিন শেষে একটা সত্যি কথা, মালয়েশিয়া কলিং ভিসা এত সহজে খুলছে না। আর স্বচ্ছতা সিন্ডিকেট ভাঙতে এত সময় পার করছে, কখনোই সম্ভব না। তারপরেও স্বচ্ছতা সিন্ডিকেট ভাঙতে পারবে না। আমি বলে দিলাম এই ভিডিওতে, 5 থেকে 7 লাখ টাকা দিয়েই আপনাদের সবাইকে বাইরে যেতে হবে, মালয়েশিয়া যেতে হবে। আরো বরঞ্চ বেশি টাকা দিয়ে আপনাদের যেতে হবে। এর আগে গেছে 4 লাখ টাকা দিয়ে, এবার যেতে হবে আপনাদের 7 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা দিয়ে। কথাটা শুধু মিলাই নিয়েন। তো আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, বা আমি কোনো রাজনৈতিক করিও না। আমি তথ্যভিত্তিক তথ্যের কথা বলি। তো আমার কথা কেউ পার্সোনালি নেবেন না। আমি রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলিনি বা বলার চেষ্টাও করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।